তো অনেক দিন পরে আর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে এই বেলুনগুলো আমিই লাগিয়েছি, হ্যাঁ। আর ইগনোর মাই বেড, কারণ এখনও সব কিছু অনেকটাই অগোছালো আছে। তো তারপর এখানে আমার সাথে চলে এসেছে হেল্প করতে এই যে আমার গুড্ডি। আর এই যে ওর যে কী যে একটা স্বভাব হয়েছে, আমার গাডারগুলো নেবে ঝুড়িতে গিয়ে নিয়ে খেলা করবে, আর গাডারগুলো সব খাটের তলে লুকিয়ে রেখে দেবে। তো ওর সাথে আমি খানিকক্ষণ খেলা করার পর আমি বাবার সাথে একটুখানি কেক আনতে চলে গেছিলাম আমাদের এখানকার মিওয়া মোড়ে। তো এখানে অনেক রকমের ভ্যারাইটি তো কেক ছিলই, তো আমি একটা পছন্দ করে নিয়েছিলাম। বাট আমার এই হোয়াইট কালারের কেকটা ভালো লেগেছিলো, বাট ওটার দাম অনেকটাই বেশি ছিল অ্যাকাউন্টিং কেকের কোয়ান্টিটি হিসাবে। তারপরে এই মা আমাকে ধুপো গাছ নিতে পাঠিয়েছিল, কিন্তু আমি ধুপো গাছের জায়গায় টমেটো গাছ দেখছিলাম, ছোটো ছোটো টমেটো হয়েছে। তারপর এখানে আমি অনেকগুলো বেলুন ফুলিয়ে রেখে দিয়েছি সকাল দিয়ে। এই বেলুন ফোলাতে ফোলাতেই আমার একটা বেঁচে গেছে, হ্যাঁ। এত বেলুন ফোলাতে ফোলাতে আমার আঙুলগুলোও ব্যথা হয়ে গেছে। আমি জানি না যারা এত বেলুন ফোলায়, অবশ্য তাদের কাছে মেশিন থাকে, মুখ দিয়ে আর কত বেলুন ফোলাবো। তারপর আমি এখানে একটুখানি কেরামতি করে বাল্ব লাগিয়ে দিয়েছি, চুনি বাল্ব, এই মানে টুনি লাগিয়ে দিয়েছি। যাই হোক কিছু একটা করেছি, তাও এটা করতে করতে আমার অনেক সময় চলে গেছে। তারপর আমার চান করে আসার পর আমি একটু আশীর্বাদ দেবে বলে তখনই গুড্ডিও একটুখানি দেখে চলে গেল। তারপর আমার দাদু একে একে আশীর্বাদ দিল। তোমরা ভাবতে পারো আমার দাদু এরকম গেট আপ কেন নিয়েছে, কারণ দাদুর একটু শরীর খারাপ ছিল, দাদু একটুখানি থুতিপুতি মাথায় জড়িয়ে এসেছিলো। তারপর এটা আমার মামা দাদু আর এটা আমার দিদা, সবাই মিলে আশীর্বাদ করলো। তারপর একে একে এলো আমার বাবা, সুন্দর করে আশীর্বাদ করে দেওয়ার পর একদম লাস্টে আমার মা আশীর্বাদ করলো। তারপর আশীর্বাদ করার পর এখানে মেনুতে ছিল তোমাদের ভাত ছিল, 5 রকম ভাজা ছিল, আর ছিল মাছ, মাংস, পায়েস, মিষ্টি, ব্যাস এইটুকুনি। অনেকে দেখবে অনেক কিছু দেয়, বাট আমি খেতে পারি না, তাই আমি নিইনি, পরিষ্কার কথা। তারপর এখানে নিচের আন্টিটা খুব হেল্প করেছে। আন্টি এখানে চিলি চিকেন বানিয়েছিল, ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছিল। আমাদের বাড়ির নিচেই থাকে, যেহেতু আমার মায়ের শরীর খারাপ, এত কিছু ঠিক আছে, তো হেল্প খুব করে দিয়েছে। তারপরেই এখানে আমার বন্ধুরাও চলে এসেছিলো, আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। আর এখানে আমি ভিডিও বানাতে স্টার্ট করেছি, ওরা এত ফটো তুলছিল, মানে এত ফটো আমিও তুলিনি। তো ফটো তোলা পর্ব শেষ হওয়ার পর ফাইনালি আমরা এই যে ব্ল্যাক কালারের যে কেকটা দেখছো, এটা আমার বাবা এনেছিল, আর রেড কালার আমার বন্ধু এনেছিল। তো এই বন্ধুদের কেক কাটার পর তারপরে এই জিনিসটা যেটা ফাটলো না, মানে যাই হোক সব কেকের ওপর পড়েছিল, আমার মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো। এত কেকের ওপর পড়েছে, সব খুঁটে 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 ফেলেছি, সব পরিষ্কার করলাম। তারপর ঘর ঠর সবাই ঝাড় দিয়ে দিল। তারপর আবার এই যে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। মেনুতে ছিল স্যালাড, রাইস আর চিলি চিকেন, তার সাথে মিষ্টি আর পায়েস। তা এখানেই আমার জন্মদিন শেষ, খুবই ছোট্ট করে বন্ধুরা মিলে ঘরোয়াভাবে আমরা সেলিব্রেট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।